স্বার্থের দুনিয়ায় কেউ কারো না। নীহারিকার আজ মনটা ভীষণ খারাপ। চোখের কোণায় জমে থাকা পানি সে কিছুতেই ফেলতে চায় না। কষ্ট যতই থাকুক, কারো সামনে দুর্বল হতে তার একদম ভালো লাগে না। বছরখানেক আগে তার জীবনটা অন্যরকম ছিল। চারপাশে অনেক আপনজন, বন্ধু, স্বজন সবাই যেন তাকে ভালোবাসতো। বিশেষ করে তার ঘনিষ্ঠ বান্ধবী মায়া, যে তার সুখ দুঃখের সঙ্গী ছিল। একসঙ্গে স্কুলে যাওয়া, সন্ধ্যায় আড্ডা, মাঝে মধ্যে দুজনে মিলে খেতে বের হওয়া, সবই ছিল তাদের নিত্যদিনের গল্প। মায়াকে নিজের বোনের মতোই বিশ্বাস করত নীহারিকা। যখন যা দরকার হতো সে ছুটে যেত মায়ার কাছে, আর মায়াও সব সময় তাকে সাহায্য করত। কিন্তু হঠাৎ একদিন সত্যিটা সামনে এলো। নীহারিকা জানতে পারল মায়া তার সঙ্গে বন্ধুত্ব রেখেছিল শুধু স্বার্থের জন্য। সে নীহারিকার সাহায্য নিয়েছে, পরীক্ষার নোটস চেয়েছে, প্রয়োজনের টাকা নিয়েছে, এমনকি অনেক ব্যক্তিগত বিষয় জেনেছে শুধু নীহারিকার সুবিধার জন্য। কিন্তু যখন নীহারিকা সত্যিকারের বিপদে পড়ল, তখন মায়া যেন অচেনা হয়ে গেল। একদিন খুব জরুরি প্রয়োজনে নীহারিকা মায়াকে ফোন করলো। তার পরিবারের সমস্যার কারণে সে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। একটু পাশে থাকা দরকার ছিল, কিন্তু মায়া সেদিন নানা বাহানা দেখিয়ে দেখা করলো না, ফোনেও বেশি কথা বলল না। এরপর কয়েকদিন কেটে গেল। নীহারিকা দেখল মায়া আগের মতোই আছে, শুধু তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন সে অন্য বন্ধুদের নিয়ে ব্যস্ত, যাদের থেকে নতুন কিছু পাওয়ার আশা আছে। নীহারিকার হৃদয়টা ভেঙে গেল। সে বুঝতে পারল এ দুনিয়ার বেশিরভাগ সম্পর্কই স্বার্থের মোড়কে বাঁধা। যতদিন উপকার হয় ততদিন সম্পর্ক টিকে থাকে, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। সেদিনের পর থেকে নীহারিকা সিদ্ধান্ত নিল সে কাউকে আর অতটা বিশ্বাস করবে না। নিজেকে ভালোবাসবে, নিজের জন্য সময় দেবে। সে এখনও হাসে, মানুষের সঙ্গে কথা বলে, তবে আগের মতো নিজের সব কিছু উজাড় করে দেয় না। কারণ স্বার্থের দুনিয়ায় কেউ কারো হয় না, এই সত্যটা সে খুব ভালো করেই শিখে গেছে।